আসসালামু আলাইকুম সবাইকে। মুনতাহাকে মুনতাহার আন্টি রেডি করাইতেছে। কিছুদিন আগে আমরা পুনরায় মেলায় ঘুরতে গেছিলাম, আর মুনতাহার আন্টি সবার প্রথমে বোরকা পরছিল, যার জন্য মুনতাহা ওর পিছুই ছাড়তেছিল না। ও প্রচণ্ড খুশি ছিল, সবসময় এরকমটা হয়। এই যে আমরা পৌঁছে গেলাম মেলায়। ওকে নিয়ে আমরা প্রতি বছরই পুনরায় মেলায় ঘুরতে যাই। আমাদের কাছে পুনরায় মেলা মানে একটা আবেগ, ছোটোবেলার অনেক স্মৃতি। পুরো মেলার মানে সময়টা জুড়ে আমি আর মুনতাহার আপু শুধু গল্প করি যে ছোটোবেলা আমি কি করতাম, মেলা আসলে ও কী করতো। এবার মেলা মোটামুটি বড় পরিসরেই বসছিল, কিন্তু আমাদের ছোটোবেলা আরও অনেক বড় মেলা হইতো, এখন প্রায় বিলুপ্ত হয়ে যাইতেছে। প্রথমে আমরা পুরোটা মেলা ঘুরে দেখতেছিলাম, আর মুনতাহা আমাদেরকে পাগল বানায় ফেলতেছিল। নাজমিন বলল এটার মধ্যে উঠবে, মুনতাহা একদম পাগল বানায় ফেলতেছিল এটার মধ্যে ওঠার জন্য। কিন্তু ও তো ছোট্ট মানুষ, ও যদি পড়ে যায় অনেক ব্যথা হইবে, যার জন্য ওকে সামলায় রাখতেছিলাম। ও প্রচণ্ড জেদি, ও যেটা চায় ওটাই দিতে হয়। যাই হোক, আমি অনেক কষ্ট করে ওকে সামলায় রাখছি। এই যে এই খেলনাটার মধ্যে ও উঠতে চাইছিল, কিন্তু ওই লোককে খুঁজে পাই নাই। ভাবলাম কিছু খেয়ে নেই, যদিও বাচ্চাদের জ্বালাতনে কিছু খাওয়াই যাইতেছিল না। আর অনেক ভিডিওই করা হয় নাই, কারণ মুনতাহার জ্বালাতনে কোনো কিছুই ভিডিও করা যাইতেছিল না। ও তো যেই দোকানের সামনে যাইতেছিল ওই দোকানের সব কিছু কিনে নিতে বায়না করতেছিল, যাই দেখতেছিল তার জন্যই কান্না করতেছিল, আর একদম পাগল বানায় ফেলতেছিল। ওর এত খেলনা, তারপরে ও খেলনা দেখলে একদম পাগল বানায় ফেলে। এই যে এখান থেকে মোহাম্মদের জন্য আর মুনতাহার জন্য কিছু খেলনা নিতেছিলাম, আর মুনতাহা তো একদম জ্বালাতন করতেছিল সব নেওয়ার জন্য, যার জন্য অনেক ভিডিও করা হয় নাই। আসলে দুইজনকে নিয়ে গেছিলাম, তো দুইজনকে নিয়ে সামলায় ভিডিও করা তেমনভাবে হয় নাই। আমরা মোটামুটি অনেকক্ষণই ছিলাম, কিন্তু বাচ্চা নিয়ে এতক্ষণ বাইরে থাকাটা অনেকটাই কষ্টদায়ক। এই যে দেখেন অবস্থা। যাই হোক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর রাগটা একটু কমে। আল্লাহ হাফেজ।